আজকে আমরা ইলিশ পোলাও করব। এর জন্য প্রথমে বেরেস্তাটা ভাজা নিব। এই যে পেঁয়াজ কুচি, এখন আমরা পেঁয়াজটা তেলে দিয়ে দেব। পেঁয়াজটা বেরেস্তা হলে ইলিশ পোলাওর সাথে আছে মুরগির রোস্ট, ঝালটা। বেরেস্তা হইতে হইতে আমরা মুরগিটা মাখাই নেব ভাজার জন্য। এই যে মুরগির লগে কি কি দিই আমরা দেখেন, লবণ আর দেব মরিচের গুঁড়া, আর লবণ। এই দিয়ে মিক্স করবো এখন ভালো করে। হলুদ দিব না, খালি মরিচের গুঁড়া, লবণ, এই যে এটা মিক্স করবো। তাহলে কী হবে, মরিচটা মাংসের মধ্যে ঢুকবে, আস্তে আস্তে ঢুকলে জিনিসটা ভালো লাগবে খাইতে। মানে ফ্লেভারটাই অন্যরকম থাকবো, টেস্টিটাই অন্যরকম থাকবে। আমাদের মাখানো শেষ। এখন এদিকে বেরেস্তাটা হইতেছে, বেরেস্তাটা হইলে আমরা মুরগিটা ভাজবো। মুরগিটা ভাজার পরে যে আমরা ইলিশ মাছটা ভাজবো, ইলিশ মাছটা ভাজার পরে পোলাও বসাবো, তারপরে দেখাবো ইলিশ পোলাও, তারপরে রোস্টটা বসাবো। তা আপনারা অবশ্যই ইলিশ পোলাও করার আগে বেরেস্তাটা করে নেবেন। বেরেস্তাটা করে নিলে সব সময় আপনার জিনিসটা খাওয়ার একটা সুস্বাদু আলাদা, আর টেস্ট, এটা ফ্লেভারটাও আবার সুন্দর। বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে ফেলাবো। এটা কিন্তু বাদামি কালার আসছে সুন্দর মতো, আর দেশি পেঁয়াজে কিন্তু আপনার বাদামি কালারটা আসে। আপনি ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করলে এই কালারটা আসবে না, এটা কালচারটা কালার আসবো। এটা ঝরঝরা একদম, একটা পেঁয়াজ হলো একটা পেঁয়াজ লাগবে। এখন আমরা মুরগিটা ফ্রাই করে দেবো। এখন আমরা ইলিশ মাছটা মাখাই নেব। লবণ দিলাম, মরিচের গুঁড়া, হালকা হলুদের গুঁড়া, এখন এটা মাখাই নেব ভালো করে। আমাদের মাখানো শেষ, আমরা এখন এটা তেলে ছাড়বো। ডাক দিচ্ছি আমরা ঘুমাও। ইলিশের একটা ফ্লেভার জানি পোলাওর মধ্যে থাকে, যে না ইলিশ পোলাওর মধ্যে একটা ফ্লেভার আছে। আমরা এখন আমরা প্রথমে বসাবো রোস্ট। আমরা এখন দিতে পেঁয়াজ বাটা, আসো আসো আমা আসো, লাড়ো লাড়ো। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হইলে তারপর মশলা দেবো এক এক করে। কক কেমনি কে রাঁধতেছ, মাছ জানবে না।
তো এই পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা দেবো দারচিনি, এলাচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, জর্তি। এখন এটা দিয়ে দেবো। ভালো করে একটু কষায় নেব। এখন দেবো আমরা পেঁয়াজ পাতা, এক এক করে এখন আমরা দিব মশলা পর্ব শেষ। এখন মশলা পর্ব শেষ হয়, এখনও ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, লবণ। হ্যাঁ, এখন আমরা অল্প একটু পানি দিয়ে দেবো মশলাটা। এখন পানিটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন এটা মশলাটা কষাতে থাকবো। আমরা এখন মুরগি দিয়ে দিলাম। এখন আমরা একটু গুঁড়া দুধে দিয়ে দেবো, গুঁড়া দুধটা পানি সহ দিয়ে দিলে কি এই পানিতে আপনার সব কিছু কাভার হয়ে ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আমরা এই গুঁড়া দুধটা গুলাই নিয়েছি, এই দিয়ে দিয়েছি। এই পানির কাজও হয়ে গেল, সব কাজই হয়ে গেল। এটা দিয়ে আপনার এখন সম্পূর্ণ হয়ে যাব। এটার ভিতরে মশলা সব ঢেকে দেবো। যে পানি দেওয়া দরকার ছিল সেই পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঘরে খেলে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খাইতেও টেস্ট, সব দিকেই টেস্ট, আর কালারটাও কত সুন্দর আসলো। চাউল দিয়ে দেবো, তেল দিছি, এখন চাউল দেবো। দেবো দারচিনি,
এলাইচ, দিয়ে দেবো তেজপাতা, সমক দিয়ে দেবো। চাউলটা ভাজতে দেবো। Yummy yummy roast, yummy yummy pulao, হুম, yummy yummy ইলিশ ভাজা। আমরা এখন চালটা বাইরে গেছি। দিয়ে দেবো হালকা আদা রসুন, হালকা আদা রসুন, দমে ফেলানোর সময় হয়েছে, ইলিশ মাছ দেওয়ার সময় হয়েছে। এখন কিন্তু ইলিশ মাছ দিয়ে দমে দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেরেস্তা দেওয়া আছে। তো আমরা ইলিশ মাছটা দিয়ে দমে ফেলাই দেবো একদম। মনে হয় 10 টাকাও। ইলিশ মাছ কিন্তু অলরেডি দিয়ে দিছি। বড় ডব্বু না কারাকাল্লা কুত্তার গাছাস বড় ডব্বু। তো এই ইলিশ পোলাও এর জন্য ইলিশ পোলাও দিয়ে, ওয়াও, সুন্দর কিন্তু হয়েছে, একদম পারফেক্ট। মাছ কিন্তু তলেও আছে, ওই যে তলেও আছে। উপরে আরও মাছ ছিল, এই জন্য উপরে কয়েকটা দিয়ে দিয়েছি, 3 পিস দিয়ে দিয়েছি উপরে, আরও 3-4 পিস নিচে আছে। তো আপনি রোস্টটাও দেখাই, দেখেন একদম তেল কম, শুকনা শুকনা ভাব, খুব মানে একটা আলাদা। গ্রেভিটা বেশি রাখা হয়েছে এই জন্যই যে শুধু ইলিশ দিয়ে তো আর পোলাওটা খাওয়া যাবে না, এর জন্য ওই গ্রেভিটা একটু বেশি রাখা হয়েছে, গ্রেভিটা দিয়ে জানি খাওয়ানো যায়। এই যে